বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে আমাদের হাতে যে স্মার্টফোন রয়েছে তার 10% ফিচার আমরা ব্যবহার করতে পারি, বাকি 90% যে ফিচার রয়েছে তা আমরা টাচই করি না। এখন প্রশ্ন হলো, আমাদের স্মার্টফোন দিয়ে আমরা কি কি করতে পারি? আমরা বেশিরভাগ মানুষই তো ফেসবুক স্ক্রলিং, চ্যাটিং, ছবি তোলার মধ্যেই স্মার্টফোনটাকে সীমাবদ্ধ রেখে দিই। কতজন মানুষই রয়েছেন যে আমরা স্মার্টফোনটাকে প্রোডাক্টিভ কাজে লাগাচ্ছি। তার আগে চলুন আমরা জেনে নিই যে স্মার্টফোন দিয়ে আমরা কী কী করতে পারি না। এই আলোচনা যদি যাই তাহলে আমরা কী কী করতে পারি না, তাহলে আমি প্রথমেই বলবো যে বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট, যেমন ধরুন অ্যান্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট কিন্তু আমরা টোটালি একটা স্মার্টফোন দিয়ে করতে পারি না। তার পিছনে রয়েছে যেমন বিভিন্ন ধরনের সিকিউরিটি ইস্যু, বিভিন্ন সফটওয়্যারের যে সিকিউরিটি ইস্যু, বিভিন্ন ডাটাবেজের সিকিউরিটি ইস্যু রয়েছে, এথিক্যাল হ্যাকিং রয়েছে। এই সবই কিন্তু আমরা একবারেই স্মার্টফোন দিয়ে করা সম্ভবই না। কোডিং রিলেটেড যত কাজ রয়েছে, বেসিক্যালি ডেভেলপিং রিলেটেড যত কাজ রয়েছে, কোনো কিছু কিন্তু আমরা স্মার্টফোন দিয়ে করতে পারি না। তাছাড়া ভালো মানের গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে ভালো মানের ভিডিও এডিটিং রয়েছে, যেমন ধরেন ভালো মানের এডিটিং সফটওয়্যার, ইলাস্ট্রেটর, ফটোশপ, ভিডিও এডিটিং, বিভিন্ন সফটওয়্যার ভালো মানের যে ভালো গ্রাফিক্সের যে ভিডিও এডিটিং রয়েছে, কোনো কিছু আমরা করতে পারি না কিন্তু স্মার্টফোন দিয়ে। তাছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন কাজ রয়েছে। সো এক কথায় বলতে গেলে আমরা ডেভেলপিং রিলেটেড যত ধরনের কাজ রয়েছে কোনো কিছুই আমরা টাচ করতে পারবো না বা করা সম্ভব নয় আমাদের এই স্মার্টফোন দিয়ে। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। এখন প্রশ্ন, আমরা স্মার্টফোন দিয়ে কি কি প্রোডাক্টিভ কাজ করতে পারি? আমরা নর্মালি যদি চিন্তা করি, আমরা সবাই যে কাজগুলো করি, ফেসবুক স্ক্রলিং, ইন্টারনেট কানেকশন দেওয়া মাত্র আমরা ফেসবুক স্ক্রলিং করি, ইউটিউবে ভিডিও দেখি, খুব কম মানুষ ইউটিউবে ভিডিও দেখে, ফেসবুকটা মেইন, চ্যাটিং, ছবি তোলা, এগুলো একবার নর্মাল কাজ, আমি ওদিকে যাব না। মেইন ফোকাস পয়েন্ট হলো যে আমরা এর বাইরে আমরা যে আর কি কি ভালো প্রোডাক্টিভ কাজ করতে পারি। সো একবারে বিগিনার লেভেল থেকে আমি একটু অ্যাডভান্স লেভেল আলোচনা করব। প্রথমেই বলবো যে আমরা অনলাইনে বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপের কাজ হয়, যেমন এখন রিসেন্টলি সবাই যেটা জানে যে আমরা করোনা ভাইরাসের যে ভ্যাকসিন, সেটা দেওয়ার জন্য অনলাইনে সুরক্ষা অ্যাপে গিয়ে ফর্ম ফিল আপ করতে হয়। সেটা একবারে সিম্পল কাজ, সেটাতে কিন্তু আমরা স্মার্টফোন দিয়ে ইন্টারনেট কানেকশন দিয়ে করতে পারি। এরপরে যদি আলোচনা করি তাহলে অবশ্যই বলতে হয় আমরা বিভিন্ন ধরনের ইমেল পাঠাতে পারি, অবশ্যই স্মার্টফোন দিয়ে বিভিন্ন মিটিং অ্যারেঞ্জ করতে পারি। এখন অনলাইনে তো মিটিং অ্যারেঞ্জ থেকে অনেক অফিসেই এখন মিটিং অ্যারেঞ্জ করে স্মার্টফোন দিয়েই। স্টুডেন্টরা এখন ক্লাস করতেছে অনলাইনে স্মার্টফোন দিয়ে। নেক্সট যে জিনিসটার কথা বলবো সেটা হলো আমরা MS ওয়ার্ড এবং যে এক্সেলের কাজ আমরা কিন্তু স্মার্টফোন দিয়ে করতে পারি। হয়তো বা পিসির মতো হবে না, কিন্তু আমরা কিন্তু কাজ চালিয়ে যেতে পারি। MS ওয়ার্ড, এক্সেল, বিভিন্ন পাওয়ার পয়েন্টের কাজও কিন্তু আমরা স্মার্টফোন দিয়ে ভালোভাবেই করতে পারি। বিভিন্ন ধরনের ফটো এডিটিং এবং ভিডিও এডিটিংয়ের কথা তো না বললেই নয়, স্মার্টফোনে এখন ভালো মানের ভিডিও এডিটিং করা যায়, ফটো এডিটিংও করা যায়, বিভিন্ন ধরনের ডিজাইন, ইউটিউবের থাম্বনেল ডিজাইন, সব ধরনের মানুষের দৈনন্দিন বিজনেস রিলেটেড যত ধরনের ডিজাইন রয়েছে আমরা কিন্তু ক্যানভা নামক সফটওয়্যার দিয়েও করতে পারি। সো বিভিন্ন ভালো মানের ডিজাইনও কিন্তু এখন স্মার্টফোন দিয়ে করা যায়। ইউটিউবিংয়ের কথা তো না বললেই নয়, যে ইউটিউব রিলেটেড যত ধরনের কাজ রয়েছে, ভিডিও এডিটিং, থাম্বনেল ক্রিয়েশন, সবই কিন্তু স্মার্টফোন দিয়েই মানুষ করছে এখন। আমি বলবো যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে যত ধরনের ম্যাক্সিমাম আমার পরিচিত যত ইউটিউবার রয়েছেন, প্রায় 50%ই বলা যায় যে ওনারা স্মার্টফোন দিয়েই ইউটিউবিং করছেন, এবং ওনারা থাম্বনেল ডিজাইন থেকে শুরু করে ভিডিও রেকর্ড এবং ভিডিও এডিটিং সবই মোবাইল দিয়ে করেন। সো ইউটিউবারের বিশাল একটা কমিউনিটি রয়েছে যারা স্মার্টফোন দিয়ে ইউটিউবিং করেন। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট না বললেই নয়, সেটা হলো ফ্রিল্যান্সিং। এখন যারা ফ্রিল্যান্সিং করেন আমাদের বাংলাদেশে সবাই, ম্যাক্সিমাম মানুষই কিন্তু ল্যাপটপ দিয়েই করেন, কিন্তু স্মার্টফোন দিয়েও ফ্রিল্যান্সিং করা যায়, সেটা স্পেসিফিক ক্ষেত্রে। যেমন আপনি ফাইবারে কিছু কাজ রয়েছে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ের কিছু কাজ রয়েছে, বিভিন্ন ডিজাইনিং, যেমন বললাম ক্যানভা ডিজাইন,
নানান ধরনের ভেক্টর ট্রেসিং, সিম্পল অনেক কাজ রয়েছে যে ডিজাইনগুলো কিন্তু আমরা কি স্মার্টফোন দিয়েই করতে পারি, এবং স্মার্টফোন দিয়েও কিন্তু অনেক কিন্তু মানুষ এখন ফ্রিল্যান্সিং করছে, কিন্তু বিশাল আকারে করা যায় না ঠিকই, কিন্তু সিম্পল কাজ কিন্তু এই অনলাইনে করা যায় এবং ফ্রিল্যান্সিং করা সম্ভব স্পেসিফিক কাজের ক্ষেত্রে। এই অনলাইনের দুনিয়ায় অনলাইন বিজনেসের কথা তো না বললেই নয়, আমরা কিন্তু অনলাইন বিজনেস এখন স্মার্টফোন দিয়েই করতে পারি। বিভিন্ন ধরনের আপনার ই কমার্স বিজনেস আপনি রান করতে পারেন স্মার্টফোন দিয়েই। যারা অনলাইনে বিজনেস করছে ফেসবুকে ছবি দিয়ে, যারা বিজনেস বেসিক্যালি ফেসবুকে যে বিজনেসটা হচ্ছে সবাই স্মার্টফোন দিয়ে বিজনেসটা করছে, এবং স্মার্টফোন দিয়ে ছবি তুলে অনলাইনে আপলোড করে এবং প্রাইস নির্ধারণ করে শুধু স্মার্টফোন দিয়ে সেটা করছেন। অনলাইনে বিজনেসের একটা মেজর পার্ট হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু স্মার্টফোন দিয়ে করা সম্ভব, যা অনেক প্রফিটেবল একটি বিজনেস। শুধুমাত্র স্মার্টফোন দিয়ে আপনি সব ধরনের কাজ আপনি এই স্মার্টফোন দিয়ে করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের। বর্তমানে অনলাইনের যুগে প্যাসিভ আর্নিংয়ের কিন্তু বিশাল একটা রাস্তা তৈরি হয়েছে। সো আপনি যদি প্যাসিভ আর্নিং করতে চান, তার বিভিন্ন ধরনের ওয়ে রয়েছে প্যাসিভ আর্নিংয়ের। তার পিছনে আপনি যত ধরনের কাজ করবেন সবই কিন্তু এই স্মার্টফোন দিয়েই করা যায়। আমি যদি একটা উদাহরণ দিয়ে থাকি তাহলে অবশ্যই বলবো স্টক মার্কেটের কথা। আপনি যদি স্টক মার্কেটে ট্রেড করে থাকেন তাহলে অবশ্যই সেটা স্মার্টফোন দিয়ে করা সম্ভব। সো আমি অনেকগুলো উদাহরণই দিলাম যে আপনারা স্মার্টফোন দিয়ে কী কী কাজ করতে পারবেন। সফটওয়্যার ডেভেলপিং, বিশেষ করে কোডিং, প্রোগ্রামিং, এই রিলেটেড কাজ বাদে আপনি ম্যাক্সিমাম কাজই কিন্তু এখন স্মার্টফোন দিয়ে করতে পারছেন। হ্যাঁ, হয়তো বা আপনার কম্পিউটারের মতো সুবিধা পাবেন না, কিন্তু আপনি কাজ কিন্তু করতে পারবেন। আপনার মোটামুটি ভালো মানের কাজই করা যায় স্মার্টফোনে। আপনি ভালো মানের প্রোডাক্টিভ কাজ করতে পারবেন, শুধুমাত্র ফেসবুক স্ক্রলিং নয়, শুধুমাত্র ছবি তোলা নয়, আপনি অনেক ভালো মানের প্রোডাক্টিভ কাজ করা যায়। ফ্রিল্যান্সিংও সম্ভব এই স্মার্টফোন দিয়ে, আপনি যদি প্রোডাক্টিভ ওয়েতে কাজ করতে পারেন। সো আমাদের আজকের ভিডিওটা করার উদ্দেশ্য সেটাই যে আমাদের সবার হাতে কিন্তু স্মার্টফোন রয়েছে। সো আমরা যেন স্মার্টফোনটাকে প্রপার ইউজ করতে পারি, শুধুমাত্র 10%-এর জন্য না রেখে আমরা যেন টোটাল 100% করতে পারি। আমরা একটা স্মার্টফোনকে যেন প্রপার ওয়েতে এবং 100% প্রোডাক্টিভ ওয়েতে ব্যবহার করতে পারি। আজকের ভিডিওটার উদ্দেশ্য ছিল সেটাই। সো নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সামনে আবারও কোনো প্রোডাক্টিভ বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।